জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে বললেন রিজভী। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। বাংলাদেশ অস্থিতিশীল হলে পুরো দায়ভার জামাত শিবিরকেই নিতে হবে বললেন ছাত্রদল সভাপতি। সর্বশেষ জানবেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না দাবি তুলেছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। গণহত্যার বিচার, নিরপেক্ষ ও গণমুখী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা সংস্কার চাই, সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ পাবো না। আমরা চাই উচ্চকক্ষ, চাই দুর্নীতি দমন কমিশন, দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে গঠিত হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত হোক এবং আর যেন কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফিরে না আসে। আজ সোমবার বিকেলে বরগুনা শহরের সদর রোডে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। সভায় তিনি বরগুনায় পরিবেশ বান্ধব উন্নয়ন, নদী ও সমুদ্র রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিরসন এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকারে রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিশ্রুতি নেন। এইদিকে পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির আর কোনো জায়গা বাংলাদেশে হবে না। একটি রাজনৈতিক দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন আবার মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছেন। মুজিববাদীদের পাহারায় রয়েছে চাঁদাবাজ ও দখলদার চক্র। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তারপরও আমরা দেখছি চাঁদাবাজদের আধিপত্য, দুর্নীতির বিস্তার এবং আইন শৃঙ্খলার চরম অবনতি। এরই মধ্যে আপনাদের এলাকার একটি সন্তানকে ঢাকার পথে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পেছনে সরকারের ব্যর্থতা এবং একটি দলের চাঁদাবাজ চক্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছেন। বরগুনাবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, এই উপকূলীয় জেলা নদী, সমুদ্র, দুর্যোগ আর সংগ্রামের প্রতীক। এখনকার মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষ প্রতিনিয়ত লড়াই করছেন বাঁচার জন্য, কিন্তু রাষ্ট্র তাদের দিকে ফিরে তাকায় না, শুধু উন্নয়নের স্লোগান ঝুলিয়ে রাখা হয়। বাস্তবে সেই উন্নয়ন বরগুনায় কতটা পৌঁছায় তার বরগুনাবাসী ভালোই জানেন। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জামাত, চরমোনাই পীর ও এনসিপির কঠোর সমালোচনা করেছেন মির্জা আব্বাস। পুরান ঢাকার মিটফোর্ড ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের ছবি রয়েছে, বিএনপির সঙ্গে নয়। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে মির্জা আব্বাস একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার ও মিটফোর্ড পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন, যা কাকরাইল মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয়। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদের হত্যাকাণ্ড নিয়ে মির্জা আব্বাস বলেন, এ ঘটনার সঙ্গে বাস্তবে ও সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে, ওই ছেলের সঙ্গে এনসিপির নেতৃত্ববৃন্দের ছবি রয়েছেন, আমি দেখাতে পারি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ছেলের সঙ্গে ওদের এনসিপি ছবি রয়েছে, কিন্তু বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো বলে মনে হচ্ছে। তার সামনে এনে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে, কিন্তু বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্ট
সংশ্লিষ্টতা ধরা পড়ে গেছে। এনসিপি নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে। আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে। যত ষড়যন্ত্রই করা হোক, বিএনপিকে জনগণের মন থেকে সরানো যাবে না। বাংলাদেশে বিএনপির স্থায়ী ঠিকানা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একটি দল স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ গেছে গেছে পথে, বিএনপি যাবে সেই পথে। অত সহজ নয়, আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। দেশবাসীকে অনুরোধ জানাবো, আপনারা যারা মিটফোর্ডের ছবি দেখেছেন, চুলসেরা বিশ্লেষণ করেন। বিএনপিকে অযথা কেউ কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করবেন না। বিএনপি দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে। চরমোনাই পীরের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মানুষ বলছে চরমোনাই পীর সাহেব নাকি কোনো ইলম নেই, কোরআন হাদিস পড়ে নাই, অকাট মূর্খ একটা লোক। কলিজায় জের থাকলে এই প্রশ্নের জবাব দেবেন। আমরাও জানতে চাই, আপনি ধর্মীয়ভাবে কোথা থেকে পাশ করেছেন? এই লোকটিও তার দলবল এখন বিএনপি সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছেন। এইদিকে জামাত ইসলামের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, একটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া আর সুকৌশল হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরা সিটি গ্রুপের কাছ থেকে, সমস্ত কিছুর হিসাব হবে। নিজের পায়ের জোর নেই। এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের কাঁধে ভর করেন, আর এখন লম্বা লম্বা কথা বলেন। এখন বিএনপি ওনাদের একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে ওনারা একক রাজনীতি করতে পারবেন। তারেক রহমানকে নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন ১/১১ সময় তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আমরা বলতে চাই, তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল দেশের পক্ষে থাকার জন্য। অনেকে বলেছেন তারেক রহমান দেশে আসেন না কেন, উনি সময় মতো দেশে আসবেন, কেউ আটকে রাখতে পারবে না। অবস্থা থেকে মনে হচ্ছে তারেক রহমান জীবন এখনই সত্যি হুমকির মুখে। তবে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব দেশ এগিয়ে যাবে। তারেক রহমান সম্পর্কে যদি কেউ অপবাদ দেওয়ার চেষ্টা করেন, আমরাও তাকে ছাড়ব না। বিএনপি ছাড়া দেশ কারো হাতে নিরাপদ নয় দাবি করে মির্জা আব্বাস বলেন, বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তখন কোথায় ছিল চরমোনাই জামাতে ইসলাম? এখন লম্বা লম্বা কথা বলছেন। জিয়াউর রহমান দেশকে দলীয়ভাবে গণতন্ত্র দিয়েছেন, আর খালেদা জিয়া দিয়েছেন সংসদীয় গণতন্ত্র। নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, আপনাদের আশেপাশে কোনো চোর ডাকাত থাকলে চিহ্নিত করুন। বিভিন্ন সময়ে আমাদের দলের নেতাকর্মীদের কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় অপকর্ম করবে, এটি থেকে সাবধান থাকতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বললেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে এই ২৪শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে একথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আমরা নির্বাচন চাই, সেই সিদ্ধান্ত হয়েছে, সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। লন্ডনে বৈঠকের পর যখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা আশার সঞ্চয় হয়েছে, ঠিক সেই সময় কয়েকটি রাজনৈতিক মহল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই ষড়যন্ত্র নতুন নয়, এই চক্রান্তকারীরা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টা তারা করছেন। এই পরিকল্পনাকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করছেন তিনি। মির্জা ফখরুল বলেন, লন্ডন বৈঠকে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা যখন নিশ্চিত করে বলেছেন এবার নির্বাচন হবে, তখন থেকে তাদের মাথা বিগড়ে গেছে। যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ড পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেল নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর ও দক্ষিণ বিএনপি ও মিছিল পূর্ববর্তী সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। কারো নাম উল্লেখ না করে বিএনপির মহাসচিব বলেন, আজ অকট্ট ভাষায় তারেক রহমানকে নিয়ে তারা কথা বলছে, স্লোগান দিচ্ছে। তারা ভেবেছিল কথাগুলো বললে, এ স্লোগান দিলে বিএনপি মনে হয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি সেই দল যারা বারবার সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছেন। একটি পক্ষ বিএনপিকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে দেওয়ার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের
বিশ্লেষকদের এ বিষয়ে সতর্ক থাকতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি, আর যেন ফ্যাসিস্ট না আসতে পারে সেই প্রতিরোধ গড়বে তাদের দল। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পারলেন এবং দেখতে পারলেন বর্তমানে দেশে ঘটে যাওয়া সবচেয়ে আজব এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো। আসলে আমাদের দেশে কি হচ্ছে, কি হতে চলেছে, বিএনপি কোন পথে যাবে, এনসিপি কি করতে চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন কি করবে, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে যেই আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।